প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? করোনাকালীন সময়ে অনলাইন পদ্ধতিতে আমার একটি ক্লাস উপস্থাপিত হয়েছে। জানি না তোমাদের কাছে কেমন লেগেছে। তোমরা সবাই ভিডিওটি দেখে মন্তব্য করবে। আজ ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা একাদশ ও দ্বাদশ শ্রেণীর আরেকটি ক্লাস আমি উপস্থাপন করতে যাচ্ছি। আমার এই ভিডিওটি বা ক্লাসটি যদি বিন্দুমাত্র তোমাদের উপকারে আসে, তাহলে আমার এই ভিডিওটি সার্থক বলে আমি মনে করব। আমরা আমাদের দ্বিতীয় ক্লাসটি উপস্থাপন করছি। আমার ক্লাসে সবাইকে স্বাগতম। আমার পরিচিতি, আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল, প্রভাষক ব্যবস্থাপনা, শাহ শরীফ ডিগ্রি কলেজ, মনোহরগঞ্জ, কুমিল্লা। পাঠ পরিচিতি, শ্রেণী দ্বাদশ, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, অধ্যায় 1, পাঠ ব্যবস্থাপনা। নিচের ছবিগুলো লক্ষ্য করো। এখানে কি দেখতে পাচ্ছ? কয়েকটা ভাগে মানুষ দাঁড়িয়ে আছে। দ্বিতীয় ছবিটাতে লেভেলস অফ ম্যানেজমেন্ট, অর্থাৎ স্তর ভিত্তিক ব্যবস্থাপনা লেভেলগুলো দেওয়া আছে। এখানে কয়েকটা ভাগে মানুষ স্তর ভিত্তিক দাঁড়িয়ে আছে, এখানে ব্যবস্থাপনা লেভেলগুলো দেওয়া আছে এবং প্রত্যেক লেভেলে মানুষ দেওয়া আছে। সবগুলো মিলে ছবিগুলো দেখে আমরা আজকে কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি নিশ্চয়ই তোমাদের মনের মধ্যে ধারণা হয়ে গেছে। বলতে পারবে আমরা কোন বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব? আজকের বিষয়টি হলো ব্যবস্থাপনার স্তর। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ব্যবস্থাপনার স্তর কি বলতে পারবে, ব্যবস্থাপনার স্তর সমূহ ব্যাখ্যা করতে পারবে। ব্যবস্থাপনার স্তর কি? প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে এবং উপায় উপাদানের সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ কার্যকে ব্যবস্থাপনা বলে। এই উপায় উপাদানের মধ্যে একটি হলো মানব সম্পদ। ব্যবস্থাপনার কার্যসমূহ সম্পাদনে এই মানব সম্পদ বা নির্বাহীগণ প্রতিষ্ঠানের উপর থেকে নিচ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে কর্মরত থাকেন, যার বিচারে যে স্তর বিন্যাসের সৃষ্টি হয় তাকে ব্যবস্থাপনার স্তর বলে। অর্থাৎ প্রতিষ্ঠানের উপর থেকে নিচ পর্যন্ত যে নির্বাহীগণ কার্যাবলী সম্পাদন করে থাকেন, এই নির্বাহীগণ প্রত্যেকেই একই স্তরে অবস্থান করেন না, এক একজনের দায়িত্ব এক একভাবে হয়ে থাকে। এই কর্তব্যসমূহ বন্টন প্রক্রিয়ায় ব্যবস্থাপনার নির্বাহীগণ যে বিভিন্ন পর্যায়ে অবস্থান করেন, এই অবস্থান ভেদে যে স্তরগুলোর সৃষ্টি হয়, যে স্তর বিন্যাসের সৃষ্টি হয়, তাকে ব্যবস্থাপনার স্তর বলা হয়ে থাকে। এবার আমরা একটি একক কাজ দেব। প্রত্যেকেই বাসায় বসে ব্যবস্থাপনা স্তরের সংজ্ঞাটি কাগজে লিখে ফেলো। এবার আসি ব্যবস্থাপনার স্তর সমূহ। প্রতিষ্ঠানে নিয়োজিত সব ধরনের মানব সম্পদ একই স্তরে অবস্থান করে না। কাজের ধরন, যোগ্যতা, দক্ষতা ও ক্ষমতার তারতম্য অনুযায়ী মানব সম্পদের অবস্থান বিভিন্ন স্তরে হয়ে থাকে। এই স্তরসমূহ সাধারণত 3 প্রকার। 1. উচ্চ স্তরের ব্যবস্থাপনা। প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে নির্বাহীদের সমন্বয়ে যে ব্যবস্থাপনা গড়ে ওঠে তাকে উচ্চ স্তরের ব্যবস্থাপনা বলে। প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, অর্থ সংস্থান, উদ্যোগ গ্রহণ ও সংগঠন, আদেশ দান ও নির্দেশ দান, নিয়ন্ত্রণ ইত্যাদি মানসিক ও বুদ্ধিবৃত্তিক কাজ এই স্তরে সম্পাদন করা হয়। সভাপতি, চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক, কোম্পানি সচিব,
ক্ষেত্র বিশেষে জেনারেল ম্যানেজার এই স্তরের ব্যবস্থাপক। প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে যে সমস্ত কর্মকর্তা বা নির্বাহীগণ কার্যালয় সম্পাদন করে থাকেন তাদেরকে প্রতিষ্ঠানের উচ্চ স্তরের ব্যবস্থাপক বলা হয়ে থাকে। উচ্চ স্তরের ব্যবস্থাপক কর্তৃক যে সমস্ত কার্যালয় সম্পাদন করা হয় তাকে বলা হয় উচ্চ স্তরের ব্যবস্থাপনা। মধ্যম স্তরের ব্যবস্থাপনা উচ্চ স্তরের গৃহীত লক্ষ্য, পরিকল্পনা ও নীতি নির্দেশনা বাস্তবায়নে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকগণকে কাজে লাগাতে ব্যবস্থাপনার যে স্তর কাজ করে তাকে মধ্যম স্তরের ব্যবস্থাপনা বলে। এই স্তরের ব্যবস্থাপকগণ সাধারণত উচ্চ ও নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনার মধ্যে সেতুবন্ধকের ভূমিকা পালন করেন। উচ্চ স্তরে গৃহীত লক্ষ্য, নীতি, কৌশল ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ, উপায় উপকরণাদি সংগঠিতকরণ, পরিচালনা, নেতৃত্ব প্রদান, সমন্বয় এবং নিয়ন্ত্রণ কার্য পরিচালনা করাই এই স্তরের কাজ। বিভাগীয় ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, এরিয়া ম্যানেজার, কর্মী ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, অর্থ ব্যবস্থাপকগণ সাধারণত এই স্তরে অবস্থান করেন। অর্থাৎ উচ্চ স্তরে যে সমস্ত নির্বাহীগণ থাকেন এবং নিম্ন পর্যায়ে যে সমস্ত নির্বাহীগণ থাকেন এই দুই প্রকারের নির্বাহীদের মধ্যে সেতু বন্ধন রচনা করে থাকেন মধ্যম স্তরের ব্যবস্থাপনা। উচ্চ স্তরের ব্যবস্থাপনা থেকে পাওয়া নির্দেশনা অধস্তনদেরকে দিয়ে সেগুলি মাঠ পর্যায়ে কার্যালয় সম্পাদন করার কাজে মধ্যম স্তরের ব্যবস্থাপকগণ কাজ করে থাকেন। 3. নিম্ন স্তরের ব্যবস্থাপনা মধ্যম স্তরের ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত পরিকল্পনা ও নীতি কৌশল মাঠ পর্যায়ে বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনাকে নিম্ন স্তরের ব্যবস্থাপনা বলে। সুপারভাইজার বা তত্ত্বাবধায়ক, কর্মনায়ক, ফোরম্যান, প্রধান করণিক সাধারণত এই স্তরের ব্যবস্থাপক। এদের প্রধান কাজ হল শ্রমিক কর্মীদের পরিচালনা করা, তদারকি করা, সমন্বয় সাধন করা, প্রেষণা দান করা, রেকর্ড সংরক্ষণ ইত্যাদি। নিম্নস্তরের ব্যবস্থাপকগণ সাধারণত শ্রমিক কর্মচারীদের আমাদের লোকাল ভাষায় লেবার সর্দার বলা হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে দেখে ফোরম্যান বলা হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখে সুপারভাইজার বলা হয়ে থাকে। কেউ কেউ কর্মনায়ক হিসেবেও অভিহিত করেন। যেভাবে অভিহিত করেন না কেন এরা মধ্যম স্তরের ব্যবস্থাপক কর্তৃক আদেশ প্রাপ্ত হয়ে সরাসরি কার্যাবলী সম্পাদন করে থাকেন। উপরোক্ত আলোচনা হতে দেখা যায় প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন প্রক্রিয়ায় 3টি স্তরে সমন্বিতভাবে কার্য সম্পাদন করে, ফলে সুষ্ঠুভাবে ব্যবস্থাপীয় কার্যক্রম পরিচালনা করা যায়। যদি প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা, মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনা এবং নিম্ন স্তরের ব্যবস্থাপনা 3 স্তরের ব্যবস্থাপক সমন্বিতভাবে কাজ করলেই কেবলমাত্র প্রতিষ্ঠান তার লক্ষ্যে পৌঁছতে পারে সহজে। সুতরাং ব্যবস্থাপনা ক্ষেত্রে 3 স্তরের ব্যবস্থাপকদের গুরুত্ব অনস্বীকার্য। এবার আমরা আসি আজকে কি কি শিখলাম। প্রথমে হলো ব্যবস্থাপনার স্তর কি, নিশ্চয়ই সবার মনে আছে। দ্বিতীয়টি হলো ব্যবস্থাপনার স্তর কত প্রকার ও কি কি, তাও সবাই লিখতে পারবা। এবার আমরা প্রত্যেকে একটা বাড়ির কাজ দিচ্ছি, বাড়িতে বসে তোমরা এই প্রশ্নটি লিখে নিবে। বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানে গৃহীত ব্যবস্থাপনার স্তর সমূহের বর্ণনা দাও। আমাদের দেশে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান আছে এই সমস্ত শিল্প প্রতিষ্ঠানে কোন ধরনের ব্যবস্থাপনা স্তর আছে এবং তার বর্ণনা দিতে হবে। পরিশেষে তোমাদের সবাইকে আজকের ক্লাসের জন্য ধন্যবাদ। বিষয়টি কেমন লাগলো, উপস্থাপনাটি কেমন হয়েছে সবাই কমেন্ট করবে। সাবধান থাকবে। বাড়িতে আশেপাশে জলাশয়ে এখন ডেঙ্গু মশার প্রকোপ, সবাই সাবধানে থাকবে। বাড়িতে জমাকৃত পানি 3 দিনের বেশি যদি থেকে থাকে তাহলে সেগুলো ফেলে দিবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।